আমরা আজকে যে ক্লাসটি করব আইএলটিএস লিসেনিং। তো সবাই কম বেশি জানি যে আইএলটিএস লিসেনিংটা আসলে আইএলটিএস এর একটি গুরুত্বপূর্ণ মডিউল। যে মডিউলের সময় দেওয়া হবে 40 মিনিটের মতো। এর মধ্যে কম বেশি 30 মিনিট একটা অডিও কন্টেন্ট শোনানো হবে, যেখানে আপনার চারটা পার্টে বিভক্ত: পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। তো এভরি পার্টে 10টি করে কোশ্চেন থাকবে। দ্যাট মিনস টোটাল 40টি কোশ্চেন থাকবে, আর আপনাকে সর্বোচ্চ স্কোর দেওয়া হবে 9। তো এখানে আপনার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এটা পর্যায়ক্রমে প্লে করা হবে, অর্থাৎ অডিও স্ক্রিপ্ট শোনানো হবে। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো প্রশ্নের প্যাটার্ন গুলোর মধ্যে যেমন নাম আছে, এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি। A variety question types is used including multiple choice, matching, plan, map, diagram, leveling, form completion, note completion, table completion, flowchart completion, summary completion, sentence completion, short answer question. These are the common question patterns of IELTS listening. তো যখন IELTS লিসেনিংটা আসবে, তখন আপনারা খেয়াল রাখবেন যে মেজর ক্যাটাগরি প্রশ্নের টাইপ আসলে খুব বেশি না। যত কমপ্লিশন এখানে লেখা আছে, আপনি ধরে নেন যে সবগুলো শূন্যস্থান পূরণ বা গ্যাপ, তাহলে একটা ক্যাটাগরি গেল। 3 টাইপের আসে এমসিকিউ, ধরুন যে এমসিকিউ একটা টাইপ, তাহলে 2টা ক্যাটাগরি গেল, মেইন ক্যাটাগরি যেটাকে বলে। আচ্ছা, সেন্টেন্স এন্ডিং যেটা, এটা গ্যাপস এর মতোই ওয়ান কাইন্ড অফ। তারপরে সেন্টেন্স এন্ডিংটা আমরা ধরে নিলাম আরেকটা ক্যাটাগরি, তাহলে 3 ক্যাটাগরি। এই 3 ক্যাটাগরিকে যদি আমরা ফাইন্ড আউট করি বা শর্ট আউট করি, তাহলে আর কোনো ক্যাটাগরি কিন্তু থাকে না। অনেকে মনে করে 15-20 ক্যাটাগরি, আসলে ক্যাটাগরি এত না। ওই কমপ্লিশন, নোট কমপ্লিশন, ফ্লোচার্ট কমপ্লিশন, ফর্ম কমপ্লিশন, ডায়াগ্রাম কমপ্লিশন, ম্যাপ কমপ্লিশন, দিজ আর সেম, কোনো পার্থক্যই নেই। আবার আপনি এমসিকিউর কথা আসে, এমসিকিউ 3টা অপশন, 4টা অপশন, 5টা অপশন, দিজ আর সেম, কোনো পার্থক্য নেই। সো আপনি 3টা মেইন ক্যাটাগরি বুঝলে ইনশাল্লাহ হয়ে যাবে, বা 4টা সর্বোচ্চ। আমরা বুঝে ফেললাম যে 4টা মেইন ক্যাটাগরি বুঝলেই লিসনিং এর আর কিছু কিন্তু থাকে না। আর লিসনিং এমন একটা টেস্ট, যে টেস্টে আপনি 0 থেকে হিরো হতে পারেন। এখন 0 থেকে হিরো হওয়ার কথাটা কেমন? আপনি এখন যদি পরীক্ষা দেন লিসনিং এ, হয়তো 40টার মধ্যে 10টা আপনার হবে না। কেন হবে না? কারণ আপনি প্রথমত নেটিভদের টোনটা শুনে অভ্যস্ত না। দ্বিতীয় কারণটা হলো যে আপনি যতটুকুই বোঝেন, কেন অ্যান্সার হয়, কিভাবে অ্যান্সার হয়, এই টিপস স্ট্র্যাটেজি আপনি জানেন না। কারণ আপনি যতই স্কিল পারসন হন না কেন, ইনিশিয়াল পর্যায়ে রেজাল্টটা ভালো হওয়ার পসিবিলিটি নাই। কিন্তু পর্যায়ক্রমে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে প্র্যাকটিস করতে করতে সার্টেন পিরিয়ডে ইউ ক্যান গেইন দ্য মোস্ট স্কোর ইন আইএলটিএস। সর্বোচ্চ স্কোর, দ্য বেস্ট স্কোর ইন আইএলটিএস পাওয়া সম্ভব। কিভাবে সম্ভব? এটার একটাই কারণ, যে আপনি যদি আইএলটিএস এর রিসার্চ, মানে স্কোর গুলো নিয়ে একটু রিসার্চ করেন, তাহলে দেখবেন সবচাইতে বেশি 9 পেয়েছে লিসনিং এ। দ্বিতীয় মেজর ক্যাটাগরি হলো রিডিং। রিডিং এর পরে স্পিকিং, তারপরে রাইটিং। রাইটিং এ 9 পাওয়া যায় না বললেই চলে, এটা রিয়ার কেসেস। এখন কথা হলো, যেহেতু 0 থেকে হিরো হওয়া যায়, তাহলে আমরা কেন হিরো হব না? অন্য মডিউলে একটু রেজাল্ট খারাপ হোক, সমস্যা নেই, বাট লিসেনিং এ যেন 9 অথবা 8.5, মোর দ্যান 8 কোনো না কোনো ভাবেই আমাদেরকে পেতেই হবে। এটা আমাদের টার্গেট। এন্ড এটা পেতে হলে কি কি করতে হবে, সেই দিক নির্দেশনায় যাব। সো আমরা বুঝে নিলাম যে আসলে আইএলটিএস এর লিসেনিংটা কি, কত প্রকার ও কেমনে কি হয়। লিসেনিং পরীক্ষা জিটি একাডেমিক উভয় স্টুডেন্টের জন্যই সেম। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন জিটি একাডেমি। হ্যাঁ, সো উভয় ক্যাটাগরি স্টুডেন্ট মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন, শুনবেন এবং প্র্যাকটিস করবেন। এখন যেটা আমরা বলছিলাম যে আইএলটিএস লিসেনিং কন্টেইনস 4 পার্টস: পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। তো প্রথম পার্টে আপনার 10টা কোশ্চেন থাকবে। এই 10টা কোশ্চেনে 2জন ব্যক্তি কথোপকথন করবে, কনভারসেশন, আ কনভারসেশন বিটুইন টু পিপল। সো ইট ক্যান বি মেল অর ফিমেল, one female or one male, maybe two male or two females. This can be happen. তো যে কোনো একটা হতে পারে। এখন যে 2জনই কথা বলুক, তারা যে কথাগুলো বলবে সেখানে শূন্য স্থানে কিছু ইনফরমেশন বলবে। কেমন বসবে? বলছে রিডিং টেস্ট 1, পার্ট 1, কোশ্চেন 1 to 10, কমপ্লিট দ্য নোটস বিলো। নোটস বিলো বলতে শূন্যস্থান বোঝায়। আর পার্ট 1 এ সবসময় শূন্যস্থানই আসে, এটাকে অতিরিক্ত টেনশনের বা হেডেকে নেওয়ার কিছুই নাই। সো আমরা একটু দেখি। পরে বলছে প্রশ্নের মধ্যে যে চিলড্রেন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, চিলড্রেনের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কাজগুলো। বলছে টাইনি ইঞ্জিনিয়ার্স। টাইনি ইঞ্জিনিয়ার্স বলতে বোঝানো হয়
যে অল্প বয়সের যে ইঞ্জিনিয়াররা, অল্প বয়সের লোকজন, বাচ্চা কাচ্চা তাদেরকে। তো এজেস 4 to 5, 4 থেকে 5 বছরের ইঞ্জিনিয়ার আছে, তাদের কাজটা কেমন হয়? টু বি অনেস্ট, সেন্টেন্স কমপ্লিশন বোঝার জন্য একটা জিনিসই আনা, সেটা হলো যে শূন্যস্থানের আগে ও পরে কি আছে এটা পড়ে ফেলা। কোনো কঠিন ভাবে নেবেন না, শুধু শূন্যস্থানের আগে ও পরে কি আছে এটা বলুন। এখানে যেমন বলছে ক্রিয়েট আ কভার ফর এন সামথিং, ক্রিয়েট মানে তৈরি করা, আ কভার তৈরি করবে এন সামথিং। এন হলো কি ডিটারমিনার। তো ডিটারমিনারের পরে সবসময় কি আসবে, একটা নাম। হ্যাঁ, মাঝে মধ্যে অ্যাডজেক্টিভ আসতে পারে। হুম, যেমন ডিটারমিনার দা, দা এর পরে বেস্ট আছে, তো মোস্ট আসে, আসে না যে তা না আসে। তো বেশিরভাগ ক্ষেত্রে এ এন দা বা ডিটারমিনার পরে নাউন আসে। তাহলে আপনি একটা নাউন পাবেন, কি পাবেন, একটা নাউন পাবেন। তাহলে এখানে বলছে ক্রিয়েট আ কভার ফর এন সামথিং, কোন একটা জিনিসের জন্য একটা কভার তৈরি করো, ওই একটা নাম আসবে, সো দ্যাট দে ক্যান ড্রপ ইট ফ্রম আ হাইট উইদাউট ব্রেকিং ইট, ভাঙা ছাড়া এটা যেন উপর থেকে ফেলে দিতে পারে। তাহলে কোন জিনিসটা ক্রিয়েট করবে, তৈরি করবে, সেই জিনিসটা জানা দরকার। এখন লিসেনিং এ আপনি তো আর জানেন না যে এই আনসারটা কিভাবে আসবে, সেটা বোঝার জন্য মনে রাখবেন প্যারাফ্রেজিং এ লিসেনিং এর আনসার। প্যারাফ্রেজিংটা জিনিসটা কেমন, যে শূন্য স্থানে যে কথাটি বলা আছে এটা তো আর দেওয়া নাই, এটা তো আর বুঝবো না যে কি আসবে না আসবে, বাট তার আগে পরে যে শব্দগুলো আসে এগুলোর সিনোনিমাস শব্দ আছে। যেমন এখানে ক্রিয়েট শব্দ আছে, ক্রিয়েটের তৈরি পরিবর্তে আসছে বিল্ড, আসতে পারে কনস্ট্রাক্টেড। কভার এর পরিবর্তে শুধু পেজ থাকতে পারে। ফরা, ফর এন বা এ এন দা তিনটার একটা থাকতে পারে, দা থাকতে পারে, ওয়ান থাকতে পারে, এগুলো সিনোনিমাস শব্দ। সো দ্যাট দে ক্যান ড্রপ, ড্রপের পরিবর্তে, ড্রপ মানে ফেলে দেওয়া, তাহলে এখানে ফেল শব্দটি আসতে পারে। ফ্রম দ্য হাইট উইদাউট ব্রেকিং ইট, ভাঙা ছাড়াই ফেলতে পারে। এই কথাগুলো আমরা দেখবো। তো এখন এটা রিডিং এর মতো তার সময় নাই যে একটা প্রশ্ন পড়বেন আর একটু লিসেনিং বাজায় বাজায় দেখবেন যে আনসারটা কোনটা, এই সুযোগটা নেই। এটা আপনাকে একবারই শোনানো হবে। সো যে সময়টা ফ্রি টাইম পান, 1 থেকে 1.5 মিনিট সময়, ওই সময়টা আপনার কাজ থাকবে কি, এটা সুন্দরভাবে পড়ে ফেলা। মানে সম্পূর্ণ, সম্পূর্ণ বলতে কি, প্রথম যে অংশে 10টা শোনাবে ওই 10টা আপনি পড়ে ফেলেন, পরবর্তীতে হয়তো 5টা বা 10টা শোনাবে, আবার সেইগুলোর অংশটা পড়ে ফেললেন। বলছে টেক পার্ট ইন আ কম্পিটিশন, কম্পিটিশনে অংশগ্রহণ করবে, টু বিল্ড দ্য টলেস্ট। এই যে টলেস্ট বলছে না, লিসেনিং এ একটা কথাই মনে রাখবেন যে ওই আনসারের পূর্বে আপনাকে সুপারলেটিভ ফর্ম বলবে। এখানে যেমন টলেস্ট আছে, ওইখানে লার্জেস্ট বলতে পারে, বিগেস্ট বলতে পারে। হ্যাঁ, এগুলো কি সুপারলেটিভ ফর্ম। টল, টলার, টলেস্ট। তাহলে শূন্য স্থানে পূর্বে যদি সুপারলেটিভ ফর্ম থাকে, ওখানে গিয়েও সুপারলেটিভ ফর্ম বসার পসিবিলিটি আছে। পরেরটা বলছে মেক, মেক মানে তৈরি করা, তাহলে কোন একটা জিনিস তৈরি করো, মেক আ সামথিং। আ মানে কি সিঙ্গুলার নাউন বলবে, ওই আনসারের পূর্বে সিঙ্গুলার নাউন হিসেবে এ এন দা বসতে পারে, কি বসতে পারে, এ এন দা বসতে পারে। পাওয়ার্ড বাই আ বেলন, এটা বেলন দ্বারা পরিচালিত। ওকে, তাহলে কোন জিনিসটা, আমরা একটা নাউন পাবো। পরে জুনিয়র ইঞ্জিনিয়ার্স এজেস 6 to 8, এই যে কথাটি আছে না, আপনাকে শোনাবে। প্রথমে হয়তো বা 1 থেকে 3 পর্যন্ত শোনাবে, তারপরে আবার 6 to 8 পর্যন্ত শোনাবে। তাদের অ্যাক্টিভিটিসটা কেমন বলছে, বিল্ড মডেল কার্স টাস্ক। এখানে বলছে কি বিল্ড, বিল্ড মানে তৈরি করো, কার তৈরি করো, টাস্ক তৈরি করো। তো ওই যে সিকুয়েন্সটা তৈরি করো না, এগুলো তৈরি করো। তো বলছে এগুলো তৈরি করো। আর কি তৈরি করতে হবে, যেহেতু 3টা আইটেমের কথা বলা আছে, কেমনে বলা আছে, যে কার কমা টাস্ক এন্ড সামথিং, এটা এন্ড এর পরে কোনো একটা কি আসবে, প্লুরাল নাউন আসবে। কেন প্লুরাল নাউন আসবে, কার্স আর টাস্ক যেহেতু প্লুরাল, এর পরেরটা প্লুরাল নাউন আসবে। এন্ড লার্ন হাউ টু প্রোগ্রাম দেম সো দে ক্যান মুভ, মুভ করতে পারে। এটা হলো আমাদের বোঝার বিষয়। ওকে, তারপর একটা আমরা দেখি, বলছে টেক পার্ট ইন আ কম্পিটিশন, কম্পিটিশনে কি করবে, অংশগ্রহণ করবে। টু বিল্ড দ্য লংগেস্ট, অংশগ্রহণ করবে কি কম্পিটিশনে, কি তৈরি করতে, লংগেস্ট কোন একটা জিনিস। এই অ্যাডজেক্টিভ এর পর একটা নাউন আসবে, যে জিনিসটা তৈরি করবে সেটা। আবার ওই যে অ্যাডজেক্টিভ বা এখানে সুপারলেটিভ যে ফর্মটা আছে, ওখানে সুপারলেটিভ ফর্মের একটা ধাঁচ পাবেন, বিগেস্ট, লার্জেস্ট, টলেস্ট। হ্যাঁ, এমন ধরনের, যেটা কি ব্যবহার করে, কার্ড অ্যান্ড
উড, ইউজিং কার্ড অ্যান্ড উড, কার্ড এবং উড ব্যবহার করে ওইটা তৈরি করবে। এই যে উড কার্ড, এই শব্দগুলো আপনি পাবেন লিসেনিং। বলছে ক্রিয়েট আ শর্ট, একটা শর্ট বা ছোট কোনো জিনিস তৈরি করবে। এই যে আর শর্ট সামথিং, আর শর্ট, এই শর্ট হলো অ্যাজেটিভ, ছোট অর্থে ব্যবহৃত হয়েছে, দোষ গুণ অবস্থা পরিমাণ। অ্যাজেটিভ এর পরে একটা নাউন আছে, তার মানে কি এখানে কি আপনি আবার আরেকটা নাউন পাবেন। তাহলে আর শর্ট সামথিং উইথ স্পেশাল সফটওয়্যার, স্পেশাল সফটওয়্যারের সাহায্যে কি করবে, একটা ছোটখাটো কিছু তৈরি করবে। বিল্ড, এই যে বিল্ড বলছে, বিল্ড মানে তৈরি করো, তারপরে কমা এবং এন্ড এর পরে আছে কি প্রোগ্রাম। খেয়াল করে দেখুন, বিল্ড কমা ড্যাশ এন্ড প্রোগ্রাম। আগেরটা যেমন ছিল না যে কাজ টাক এন্ড সামথিং, প্যারালালিজমে প্লুরাল নাউন আবার প্লুরাল নাউন পাবো। এইখানে বোঝার উপর হইলো যে পদম শুরু হয়েছে কি দিয়ে, ভার্বের বেস ফর্ম দিয়ে। বিল্ড মানে তৈরি করো, বিল্ড সামথিং, ইম্পেরেটিভ সেন্স, ইম্পেরেটিভ বাক্য। তাহলে বিল্ড সামথিং এন্ড প্রোগ্রাম, আগেও ভার্ব আছে, পরেও ভার্ব আছে, মাঝখানে যে বাটা আসবে সেটার নাম হলো ভার্ব। কি আসবে, ভার্ব আসবে। তাহলে বিল্ড এন্ড সামথিং এন্ড প্রোগ্রাম আ হিউম্যানোয়েড রোবট, হিউম্যানোয়েড রোবটের জন্য কি বলেন। Okay. পরে বলছে কস্ট ফর 5 উইকস ব্লক, 5 উইকস এর জন্য কস্ট কত, 50 ইউরো বা 50 পাউন্ড। হেল্ড অন, হেল্ড হবে, কোথায় হবে সেই জায়গার নাম বলবে। অনের পূর্বে কি, অনের পরে কি কি থাকতে পারে, কোনো জায়গা, কোনো বিশেষ জায়গার উপরে, অথবা থাকতে পারে কি অনের পরে কি বসে, ডে বসে, যেমন অন স্যাটারডে ফ্রম 10 to 11 PM। তাহলে এখানে কোনো একটা উইকেন্ড, উইকডেজ এর নাম পড়বে, হ্যাঁ, মানে উইকেন্ড উইকডেজ মেটার না, মানে সপ্তাহের দিনগুলোর নাম পড়বে। আমরা জানি বেসিক্যালি সপ্তাহের দিনগুলোর পূর্বে অন বসে, অন্যগুলো বসে ডিফারেন্ট কেসেস। তারপরে বলছে লোকেশন, লোকেশনটা কোথায়, বিল্ডিং 10A। এই যে 10A কমা দিছে না, এখানে আমরা কিছু ইনফরমেশন দিবে। বলছে ইন্ডাস্ট্রিয়াল স্টেট, ইন্ডাস্ট্রিয়াল স্টেট বলছে তার আগে যে শব্দটা বসবে সেটাকে মূলত গ্রামারের ভাষায় অ্যাজেটিভ বলা হয়, কারণ নাউন নিয়ে অতিরিক্ত তথ্য যে দেয় সে হলো অ্যাজেটিভ। এখন কথা হইলো যে অ্যাজেটিভ তো দুই প্রকার, একটা হলো জন্মগত অ্যাজেটিভ আর একটা হলো কি বিবর্তিত অ্যাজেটিভ। তো জন্মগত অ্যাজেটিভ কোনগুলো, যেগুলো আমরা সচরাচর মনে করি বা চিনি, ওটার ফর্মও পরিবর্তন হইতে পারে। যেমন রেড, রেড, গ্রিন, বিগ, লার্জ, ওয়ান, টু। এই যে দোষ গুণ অবস্থা, পোর, গুড, দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝাইলে কি হয়, অ্যাজেটিভ হয়। কিন্তু এইখানে কিন্তু ওই ধরনের অ্যাজেটিভ আসবে না। যে বিগ ইন্ডাস্ট্রিয়াল স্টেট এটা আসবে না, আসবে কি কোনো নাম আসবে, যেমন হতে পারে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল স্টেট, হ্যাঁ, চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল স্টেট। তো এই যে নামটা আসবে, এটা যদিও বা দেখতে নাউনের মতো মনে হয়, কিন্তু সেখানে কি হিসেবে বসবে, অ্যাজেটিভ হিসেবে বসবে। তাহলে আমরা দেখবো যে অ্যাজেটিভ হিসেবে কি বসে। দেন গ্যাসফোর্ড, এই ইনফরমেশন গুলো দেবে যে ইন্ডাস্ট্রি, কোন ধরনের ইন্ডাস্ট্রিয়াল স্টেট, কোন নামে। এখানে বলছে প্ল্যান্টি অফ সামথিং ইজ অ্যাভেলেবল। প্লেন্টি অফ সামথিং ইজ অ্যাভেলেবল, যেহেতু ইজ আছে এখানে, যেটা আসবে সেটা কি হবে, সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে। কেন হইতে পারে, এর মূল যে কথাটা সেটা হলো প্লেন্টি, অনেকগুলো। আর প্লেন্টি যদি হতো তাহলে সেটা প্লুরাল হয়ে যেত। এখানে সিঙ্গুলার প্লুরাল যে কোনো একটা নাউন আসবে। এটা হলো আমাদের লার্নিং এর বিষয়। এখন আমি হয়তো আপনাদেরকে অনেকক্ষণ পরে পরে বুঝিয়ে বুঝিয়ে শোনাইলাম, এর মানে এই নয় যে আপনি ওখানে লেকচার দেবেন। আপনার কাজটা লেকচার দেওয়া না, আপনার কাজটা কি প্রবলেম সলভ করা, হ্যাঁ, প্রবলেম সলভ করা। সেক্ষেত্রে আমার এই দিক নির্দেশনা অনুযায়ী আপনি দাগাবেন, দ্রুত দাগাবেন। আমি যত কথা বললাম তার সাথে কি 10 টাইমস ফাস্ট দাগাবেন। আপনাকে তো কাউকে বোঝাতে হবে না, শুধু নিচে দাগাবেন আর কোনটা বসতে পারে। ও, টাক্স, কার টাক্স, তারপরে পরেরটাই তো আরেকটা নাউন। এখানে বিল বলছে আবার প্রোগ্রাম, তার মাঝখানে একটা ভার্ব। এখানে হেল্ড অন হচ্ছে, হেল্ড অনের পরে তো অনের পরে অনেক জিনিসই বসে, কোনো কিছুর উপরে হইলেও অন বসে, সপ্তাহের উপরে অন বসে। আচ্ছা ফর্মে এতটা অটো, আচ্ছা এটা তো দিনের টাইম, তাহলে দিনের টাইম মানে তো শুক্র শনিবারের মধ্যে যে কোনো একটা বার বলবে। আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল স্টেট, এখানে কমা দিয়ে দিছে ঠিকানা, তার মানে একটা জায়গার নাম বলবে। এই যে সেন্সটা, এই সেন্সটা গ্রোথ করতে হবে। যদি সেন্সটা গ্রোথ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আনসারটা খুব সহজেই দেওয়া যাবে। সো আমরা যতটুকু বুঝলাম, এইটুকু বোঝা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, যতটুকু বুঝলাম? না, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আমরা এখন যাব হলো লিসেনিং শুনতে, যে লিসেনিং কি বলে।
লিসেনিং শোনার সময় কেউ কথা বলবো না, হ্যাঁ? মনোযোগ সহকারে ক্লাসটি শুনবো আমরা। এটা রেকর্ডেড থাকবে। ইনশাআল্লাহ রেকর্ডেড ফাইল দিয়ে দেব ফেসবুকে। আপনারা পরবর্তী চাইলেও দেখতে পারবেন। প্রশ্ন বেশি না করলেও চলবে। হ্যাঁ? যাতে আপামর জনসাধারণ সবার উপকার হয়। Published by Cambridge University Press and Cambridge Assessment English 2020. আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? ভাইয়া সাউন্ড একটু বাড়ায় দেন। জি, শোনা যায়। 16. Published by University Press and Cambridge Assessment English 2021. This recording is copyright. Test 1. This is the IELTS Listening Test. কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা। You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet. Now turn to part 1. এই যে আমাদেরকে ইনস্ট্রাকশন শোনালো, এই সময়টাই মূলত আমরা কি করব? প্রশ্নগুলো দাগাবো। এই টাইমটা অনেকাংশে ১-১.৫ মিনিট, ইভেন ১.৫-২ মিনিট পর্যন্ত হয়। ৫০ সেকেন্ড হয়ে গেল ইনস্ট্রাকশনে, যেগুলো বারবার একই কথা শোনাবে। তার মানে ইনস্ট্রাকশন শেষ হয় নাই। এতক্ষণ শোনালো আপনাকে ওভারঅল পুরো প্রশ্ন কি আইএলটিএস। দাগানো যাবে পরীক্ষায়? হ্যাঁ, এই সময় দাগাবেন। এই সময় আপনি আর কথা শুনবেন না। মানে একই কথা বারবার শুনে কি লাভ হবে? প্র্যাকটিসের সময় যা শুনবেন ওখানে গিয়েও একই শুনবেন। সো বারবার একই কথা শোনার দরকার নেই। এখন আপনি দেখুন যে ৫০ সেকেন্ড শুনলেন ইনস্ট্রাকশন ওভারঅল। এরপরে যে পার্ট 1 নিয়ে বলবে সেটা আবার ৩০-৪০ সেকেন্ড হয়ে যাবে। সেটা আমরা একটু শুনে দেই কি বলে পার্ট 1 নিয়ে। Part 1. You will hear a man phoning to find out about some children's engineering workshops. First, you have some time to look at questions 1 to 3. তাহলে এই যে আবার ইনস্ট্রাকশন দিল, বলল যে এখানে ১৫ মিনিট সময় বলল যে 1 to 3 আপনি শুনবেন পার্ট 1 এ। একজন ফোনিং করবে, ফোনে কথাবার্তা বলবে। এখন চুপচাপ আছে, হ্যাঁ? টাইম যাইতেছে, চুপচাপ আছে। খেয়াল রাখবেন যে কতক্ষণ পর্যন্ত চুপচাপ থাকে। যতক্ষণ পর্যন্ত ওরা চুপচাপ থাকে ততক্ষণ পর্যন্ত আপনার দাগানোর টাইম। Now listen carefully and answer questions 1 to 3. Hello, children's engineering workshops. Oh, hello. আমি বলছি যে কেউ করবেন না, শব্দ করবেন না। আর খেয়াল করে দেখুন যে প্রায় ১ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত কি কোনো শব্দই মানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিল, যেটা আমাদের না শুনলেও সমস্যা নেই। মানে একটা শব্দ না শুনলেও কোনো প্রবলেম হবে না। সম্পূর্ণ ইনস্ট্রাকশন ধরবে। ওইটুকু সময় আমরা দাগাবো। তারপর থেকে এই আনসার গুলো দেওয়া শুরু করব। মনোযোগ সহকারে শুনুন। Hello. I wanted some information about the workshops in the school holidays. Sure. I have 2 daughters who are interested. The younger one's Lydia. She's 4. Do you take children as young as that? Yes, our tiny engineers workshop is for 4 to 5-year-olds. What sort? তাহলে টাইনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কথা বললো, সেটা 4 to 5 years old, মানে এজেস 4 to 5 এই ইনফরমেশন দিছে। তার মানে ধীরে ধীরে আনসারের দিকে যাচ্ছি আমরা। সো কেয়ারফুলি। What activities do they do? All sorts. For example, they work together to perform special. আপনারা মিউট আনমিউট করেন কেন? আপনি আনমিউট করে দেন সবাই। এইটা করি না কেন, যে যাতে স্টুডেন্ট আবার আমি বলতেছি শুনতেছে কিনা এটা খোঁজ করে রাখার জন্য। সাউন্ড হচ্ছে। লিসেনিং এর সময় এটা প্রয়োজন নেই আর কি। হ্যাঁ, সব অফ করে রাখাই ভালো, বুঝছেন? প্রয়োজন ছাড়া মিউট কেন করে এটাও তো বুঝি না। ওকে।
cover that goes round an egg, so that when it's inside, they can আনসারটা বলে দিল যাই হোক আমরা আবার শুনি all sorts. For example, they work together to design a special cover that goes round an egg. So তাহলে কি বললো যে তারা একটা স্পেশাল কভার করবে এটা দেখতে কেমন এগের মতো তাহলে আনসারটা কি হবে an egg ই ডাবল জি এগ ডিমের মতো এখন বিষয়টা হলো সবাইকে যদি আমি আনমিউট করে দিই মানে বুঝতে পারলো কি পারলো না এই ফিডব্যাক আসলে নেওয়া যায় না ঝামেলা হলো এইখানে আচ্ছা বেশি প্রবলেম হইতেছে রাসেলের কাছ থেকে আপনি একটু মিউট করে রাখেন হ্যাঁ so that when it's inside, they can drop it from a height and it doesn't break. Well, sometimes it does break, but that's part of the fun. Right. And Lydia loves building things. Is there any opportunity for her to do that? Well, they have a competition to see who can make the highest tower. You'd be amazed how high. কি বললো হাইয়েস্ট টাওয়ার কি তৈরি করবে হাইয়েস্ট টাওয়ার তৈরি করবে এখানে ছিল কি টলেস্ট ওখানে বলছে কি হাইয়েস্ট কি দিব টাওয়ার They can go. Right. But they're learning all the time as well as having fun. For example, one thing they do is to design and build a car that's attached to a balloon, and the force of the air in that actually powers the car and makes it move along. They go really fast too. Okay, well, all this sounds perfect. কি সবাই কি ধরতে পারছেন কি বলছে বলেন তো এটা বলছে নাকি প্ল্যান কার এটা প্ল্যান করতে বলছে কার প্ল্যান প্ল্যান বলছে না কার বলছে কার বলছে মেঘের কার মেঘের পরিবর্তে কি বিল্ড বলেছিল মেঘের পরিবর্তে কি বলছিল বিল্ড বলেছিল হ্যাঁ বিল্ডটা কার Fast too. That's attached to a balloon, and the force of the air in that actually powers the car and makes it move along. They go really fast too. Okay, well, all this sounds perfect. You have some time to look at questions 4 to 10. এখানে যতক্ষণ চুপচাপ থাকবে আপনি ততক্ষণ ওই নিচের যে প্রশ্নগুলো আছে এগুলোর উপর চোখ বুলাবেন শূন্যস্থানে আগে পরে কি আছে শূন্যস্থানে আগে পরে কি আছে এভাবে Now listen and answer questions 4 to 10. Now, Carly, that's my older daughter, has just had her 7th birthday. So, presumably, she'd be in a different group. Yes, she'd be in the junior engineers. That's for children from 6 to 8. And do they do the same sorts of activities? Some are the same, but a bit more advanced. So they work out how to build model vehicles. ভেহিকলস বলছে কারের সিনোনিম কিসের সিনোনিম কারের সিনেশন কারের সিনোনিম টাকের সিনোনিম তাহলে এরপরে যে ইনফরমেশনটা দিবে মোটর ভেহিকলস মানে মোটর চালিত যত যন্ত্রপাতি আছে সবগুলোই মোটর ভেহিকলস ট্রাক বাস লরি ফিগার যত কিছু আছে সব Things like cars and trucks, but also how to construct animals using the same sorts of material and technique. তাহলে একই ধরনের ম্যাটেরিয়াল টেকনিক দিয়ে কোন জিনিসটা বানাবে কি কনস্ট্রাক্ট করবে অ্যানিমালস অ্যানিমালস তাহলে आंसर কি হবে অ্যানিমালস And then they learn how they can program them and make them move. So, they learn a bit of coding. They do. They pick it up really quickly. We're there to help if they need it, but they learn from one another too. Right. And
Do they have competitions too? Yes. With the junior engineers, it's to use recycled materials like card and wood Then খার এবং উড নিয়ে ইনফরমেশন to build a bridge, and the longest one gets a prize. কি বললো কি তৈরি করবে বিল Bridge. তাহলে আনসার কি হবে ব্রিজ হবে Bridge. I wouldn't mind doing that myself. Then they have something a bit different, which is to think up an idea for a 5-minute movie and then film it using special. কি বললো পরেরটা 5 মিনিট মুভি 5 মিনিট মুভি কি বড় না ছোট বলেন তো Short. 5 মিনিট কিসের সিনোনিম Short. তাহলে কি এটা শর্ট মুভি হবে Movie. Special animation software. You'd be amazed what they come up with. And of course, that's something they can put on their phone and take home to show all their friends. Exactly. And then they also build a robot in the shape of a human, and they decorate it and program it so that it can move its arms and legs. Perfect. কি বললো Decorated. Right, decorated হবে কি Decorated. So, is it the same price as the tiny engineers? It's just a bit more, £50 for the 5 weeks. And are the classes on a Monday too? They used to be, but we found it didn't give our staff enough time to clear up after the first workshop, so we moved them to Wednesdays. The classes are held in the morning from 10 to 11. তাহলে আনসারটা কি হবে দুইটা সময় Morning হবে Wednesday. Morning. Held on morning from এর আগেও একটা বলছিল তাই না মানডের কথা বলছিল কিন্তু ওইটা ওয়েডনেসডে না not morning from ওয়েডনেসডে কি মেইন ইনফরমেশন এখানে বারও বলছে আবার মর্নিং ও বলছে কিন্তু মনে হয় মর্নিং এ মানে অ্যাপ্লিকেবল হওয়ার কথা না না মর্নিং held on morning from 10 to 11 am. বুঝেন না মর্নিং তো হবে না এএম পিএম মানে মর্নিং আচ্ছা এএম পিএম মানে কি মর্নিং এএম পিএম মানে তাহলে ওয়েডনেসডে হবে হেল্ড অন অনের পরে কি বসে কোনো বারের নাম বসে এইজন্য কি আসবে ওয়েডনেসডে ওয়েডনেসডে হবে আর খেয়াল করে এই বলছিল অন্য কিছু বলছিল 10 am to 11 am morning. এখানে কিন্তু ওয়েডনেসডেজ বলছিল বুঝছেন এটা মনে করে দেখেন এটা প্লুরাল ফর্ম বলছিল আবার শুনেন Okay. Clear up after the first workshop, so we moved them to Wednesdays. কি বললো ওয়েডনেসডেজ এই যে ওয়েডনেসডেজ বললো না ডেজ মানে প্লুরাল কথা মানে প্রতি সপ্তাহের ওয়েডনেসডে বুধবারকেই বোঝায় এই জন্য প্লুরাল ফর্ম দিতে হবে আপনি যদি সিঙ্গুলার ফর্ম লিখেন তাহলে আনসার কিন্তু ভুল ওকে পরেরটা The classes are held in the morning from 10 to 11. Okay. That's better for me, actually. And what about the location? Where exactly are the workshops held? They're in building 10A. There's a big sign on the door. You can't miss it. And that's in Fradston Industrial Estate. Sorry. তাহলে কোন নাম বললো ফার্স্টন ফার্স্টনের বানানটা আপনাদেরকে বলে দিবে হ্যাঁ নাউনটা বলে Fradston. That's F-R-A-D-S-T-O-N-E. And এফ এর পরে কি বলছিল বলেন তো আর বলছে আর এফ এটাই আর কে কি বলছে আরেকবার শুনতে পারি ভাই আরেকবার শুনি আমরা স্যার সবাই একসাথে বললে বুঝি না A-D-S. That's F-R-A-D-S-T-O-N-E.
আচ্ছা, তার মানে কি বললো? এফ আ এই, মানে আমরা যেটাকে এ বলি না, ওরা কি বলছে? এই। এই। আর কি কি বলে? আ আ আ। ওকে, আমাদেরকে এই উচ্চারণগুলো জানতে হবে। And that's in Grassford, isn't it? Yes, up past the station. And will I have any parking problems there? No, there's always plenty available. So, would you like to enroll in... তাহলে কি বললো? কোন জিনিসটা অ্যাভেলেবেল? পার্কিং। পার্কিংটা অ্যাভেলেবল। আনসার হবে পার্কিং। পার্কিং। ওকে, বেশ ভালো। স্যার শুনতে পাই না, একটু শুনতে পাই না। No, yes, up past the station. And will I have any parking problems there? No, there's always plenty available. So, would you like... There are always plenty available. তার মানে কি যথেষ্ট পরিমাণে আছে। কোন জিনিসটা আছে? পার্কিংটা আছে। পার্কিং। So parking is the answer for the question. ভাই আমি 7 নম্বরটা না বুঝতে পারি নাই। ওকে, সমস্যা নাই, এটা আমি রেকর্ড করে রাখতেছি, তো দিয়ে দিও না আপু। আমরা পরেরটায় আসবো, পার্ট 2 তে। পার্ট 2 তে এমসিকিউ আছে। এখানে এই এমসিকিউটা একটু ছোট হয়। এমসিকিউ মানে যদিও 3 ধরনের, আরেকটা ধরন আছে, সে ধরনটা আসলে ক্যামব্রিজ ইউনিভার্সিটির না, আমাদের প্র্যাকটিসের ধরনের মধ্যে সমস্যা। যেমন 5টা অপশনের মধ্যে 2টা উত্তর দেন, 4টার মধ্যে একটা উত্তর, 3টার মধ্যে একটা উত্তর দেন। এটা হলো ইউনিভার্সিটির ক্যাটাগরি। আর স্টুডেন্টদের ক্যাটাগরি 2টা, একটা হলো অপশন গুলো ছোট থাকে আর একটা বড় থাকে। তো অপশন যদি ছোট থাকে তাহলে আনসারটা সহজে পাওয়া যায়, অপশন যদি বড় থাকে তাহলে আনসার তৈরি করা কঠিন হয়ে যায়। তো এই 2 ক্যাটাগরি আমাদেরকে বুঝতে হয়। আবার এখন যেটা পাইছি আমরা, এটা মোটামুটি ছোট আছে, ছোট ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো এক্ষেত্রে আমাদের যে কাজগুলো থাকবে, আমরা প্রশ্ন এবং অপশন সবগুলোকে পড়ে ফেলবো। কি করব? ইনস্ট্রাকশন যখন দিবে, ইনস্ট্রাকশনের সময় প্রশ্ন অপশন গুলো পড়ে ফেলবো। 11 থেকে 14 বলছে স্টিভেনসন ওয়াজ ফাউন্ডেড। স্টিভেনসনটা প্রতিষ্ঠিত হয়েছিল 23, 24, 26। এই যে 23, 24, 26, এমন হতে পারে যে আপনাকে 23, 24, 26 তিনটা ইনফরমেশনই দিবে, 2টা ভুল কথা বলবে, একটা রাইট কথা বলবে, সেটা আনসার দিতে হবে। আর হতে পারে যে 23, 24, 26-এর কথা না বলে রাইট আনসার যেটা আছে সেটার ইনফরমেশন দিবে, আর এমনিতে বাহিরের হয়তো কোনো সালের উল্লেখ করতে পারে, যে 22 বা 27 বা 29 এমন একটা উল্লেখ করতে পারে। এখন আপনি কিভাবে বুঝবেন কোনটা হবে হবে না? এই যে ফাউন্ডেড এর কথা, এটা হয়তো কোনো সময় বলবে যে দ্যাট ওয়াজ ফাউন্ডেড ইন 1923, বাট আই এম নট শিওর। এই যে বললাম বাট আই এম নট শিওর, তার মানে কি ওই আগেরটাকে হয়তো আর মূল্য দেওয়া যাবে না, পরেরটাকে দেখতে হবে ইনফরমেশনে কি বলে। আবার আপনার কোন একটা সময় বললো ইজেন্ট ইট, পরে বললো ইয়েস দিস ইজ। এই যে ইজেন্ট ইট বলার পরে এটাকে যদি সম্মতি দেয় তাহলে সেটা কি আগেরটাই আনসার হয়ে যাবে। তার মানে যদি তারা নেগেটিভ করে দেয় তাহলে পরে আনসারটা আসবে, আর পজিটিভ থিংস যদি দেয় তাহলে আগেরটা আনসার আসবে। পরে বলছে অরিজিনালি স্টিভেনসন ম্যানুফ্যাকচার গুডস ফর। স্টিভেনসন ম্যানুফ্যাকচার গুডস কিসের জন্য? দ্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির জন্য, অটোমেটিক ইন্ডাস্ট্রির জন্য, মেশিন টুল ইন্ডাস্ট্রির জন্য। এগুলো ছোট তো বোঝা খুব সহজ হবে। যে প্রথমে বলছে হেলথ কেয়ার মানে স্বাস্থ্য খাতের জন্য, অটোমেটিক মানে কারের জন্য, মেশিন টুলস বলতে বিভিন্ন ধরনের মেশিনারি, সেটা ইন্ডাস্ট্রিয়াল হোক আর কার সবকিছু মেশিনারিজ এর জন্য। 13 নম্বরে বলছে হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য কোম্পানি প্রেমিসেস। কোম্পানি প্রেমিসেস সম্পর্কে কি বলছে? বলছে দ্য কোম্পানি হ্যাজ রিসেন্টলি মুভড, বর্তমানে মুভ করা হয়েছে। কোম্পানি হ্যাজ প্ল্যানস টু মুভ, কোম্পানির হ্যাজ নো প্ল্যানস, কোনো পরিকল্পনাই মুভ করার। কোম্পানি ইজ গোয়িং টু মুভ শর্টলি, খুব দ্রুত কি কোম্পানিটি মুভ করতে যাচ্ছে। ইনফরমেশনটা পড়ে ফেললেন। 14তে বলছে দ্য প্রোগ্রাম ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্রুপ ইনক্লুড। প্রোগ্রাম ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্রুপ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্রুপের প্রোগ্রাম গুলো ইনক্লুড আছে। কি কি ইনক্লুড আছে? টাইম টু ডু রিসার্চ, টাইম আছে কি রিসার্চের জন্য। মিটিং উইথ টিচার, টিচারের সাথে মিটিং আছে। টক বাই দি স্টাফ, স্টাফের সাথে কথা বলে। এই ইনফরমেশন তিনটার মধ্যে যে কোনো একটা আসবে, আমাদের যে কোনো একটাকে বেছে নিতে হবে। সো আমরা মনোযোগ সহকারে শুনবো, এর মধ্যে আপনারা একটু দেখে নেন। হ্যাঁ, নিজেরা আবার 1 মিনিট দেখে নেন কোথায় কি বলছে।
ওকে, আমরা পড়েছি, এবার আমরা যাব লিসনিং এ। লিসনিং কি বলে দেখি। এখানে আপনাকে কিছু সময় আবার গল্প শোনাবে, ইনস্ট্রাকশন দিবে। ইনস্ট্রাকশন সময় আপনি শুধু মনোযোগ দিয়ে পড়বেন, আর কোনো কাজ নাই। Like to enroll Lydia and Carly now? Okay. So, That is the end of part 1. You now have half a minute to check your answers to part 1. এখানে বেশ কিছু ইনস্ট্রাকশনের সময় আছে, আমি একটু টেনে দিলাম। Called Stevenson's, welcoming a group of work experience students. First, you have some time to look at questions 11 to 14. Now listen carefully and answer questions 11 to 14. Good morning, everyone, and welcome to Stevenson's, one of the country's major manufacturers of metal goods. Thank you for choosing us for your 2 weeks of work experience. My name is Julia Simmons, and since the beginning of this year, I've been the managing director. Stevenson's is quite an old company. Like me, the founder, Ronald Stevenson, went into the steel industry when he left school. That was in 1923. এখানে একটা ইনফরমেশন দিল। ইনফরমেশনে বললো যে যখন স্কুল ত্যাগ করে ওই সময়, সেটা কোন সময়? 1923। স্কুল ত্যাগ করার সময়। Set up this company when he finished his apprenticeship in 1926. Although অ্যাপ্রেন্টিসশিপ কোন শেষ করে? 1926 आंसर হবে স্যার। সেটা কোন সময় করে বলেন তো? জি স্যার। 1926 6 এ করে। হ্যাঁ, তারপর আবার শোনান। This company when he finished his apprenticeship in 1926. Set up industry when he left school. That was in 1923. He set up this company when he finished his apprenticeship in 1926. কত সালে? 1926। তাহলে आंसर কি হবে? সি হবে। 1926। খাতায় কিন্তু 1926 লেখা যাবে না, লিখতে হবে সি। পরেরটা। Although he actually started making plans 2 years earlier in 1924, he was a তিনটা ইনফরমেশন দিল যে আর্লিয়ার শুরু হয়েছিল 1924 এ। very determined young man. Stevenson's long-term plan was to manufacture components for the machine tools industry, although in fact that never came about, and for the automotive industry, that is cars and lorries. However, এটা অটোমেটিক ইন্ডাস্ট্রি নিয়ে কিছু ইনফরমেশন দিল। হ্যাঁ, সি নাম্বার আপাতত দিল, দেখি আমরা কি বলে। There was a delay of 5 years before that happened, because shortly before the company went into production, Stevenson was given the opportunity to make goods for hospitals and other players in the healthcare industry. So that's what we did for the first 5 years. তাহলে প্রথমে কোনটা নিয়ে কাজ করে? প্রথম ফার্স্ট 5 ইয়ার্স বলেন তো। অটোমোটিভ ইন্ডাস্ট্রি। অটোমেটিক অনেক healthcare industry। হেলথকেয়ার নে বলে। আগে বলতে যেটা নরমাল কথা, পরে বলতে কি যে ফর দ্য 5 ইয়ার্স, ওইটার কথা কোনটা বলছে? healthcare গুডস ফর হসপিটাল, এই ধরনের কথা বলছেন না? গুডস ফর হসপিটাল। তো হসপিটালের জন্য যদি তৈরি করে কোনটা? হেলথকেয়ার ইন্ডাস্ট্রি। healthcare industry। আনসার হলো বি। হ্যাঁ, আবার একটু শোনেন। Given the opportunity to make goods for hospitals and other players in the healthcare industry. So that's what we did for the first 5 years.
প্রথম 5 বছর যেটা নিয়ে কাজ করি সেটাই কি ম্যানুফ্যাকচারিং গুডস ফর হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। আনসার হলো এ। Over the years, we've expanded the premises considerably. We were lucky that the site is big enough, so moving to a new location has never been necessary. কি বললো যে কোন একটা লোকেশনে যাবে যেটা কি Necessary. No plan to move. B হবে, the company has no plans to move. নেভার বিন নেসেসারি মানে কি কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন নাই। কোম্পানি হ্যাজ নো প্ল্যানস টু Necessary. কি নেই প্ল্যান B. করার, হ্যাঁ দূরে যাওয়ার কোনো প্ল্যানই। আর এটা আরেকবার একটু দেন। ওকে, আরেকটা বার শুনবো না। However, moving to a new considerably. We were lucky that the site is big enough, so moving to a new location has never been necessary. নেভার বিন নেসেসারি। কি শুনতে পেয়েছি এবার? শুনতে পেয়েছি সবাই? জি ভাইয়া। However, the layout is far from ideal for modern machinery and production methods, so we intend to carry out major refurbishment of this site over the next 5 years. I'd better give you some idea of what you'll be doing during your 2 weeks with us, so you know what to expect. Most mornings you'll have a presentation from one of the managers to learn about their department. কার সাথে করবে? ম্যানেজারের সাথে। ম্যানেজারের সাথে কথা বলবো। ম্যানেজার কি? ম্যানেজার C number. টক বাই স্টাফ। তাহলে आंसर হবে কি? आंसर হবে C. Starting this morning with research and development. And you'll all spend some time in each department, observing what's going on and talking to people, as long as you don't stop them from doing their work altogether. In the past, a teacher from your school has come in at the end of each week to find out how the group were getting on, but your school isn't able to arrange that this year. Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. ওকে, তাহলে আমরা এটা এমসিকিউ কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, তো এমসিকিউ এর পরে আমাদের যে প্রশ্নের প্যাটার্নটা আছে এটা হলো ম্যাপ কমপ্লিশন। হ্যাঁ, লেভেল ম্যাপ বিলো। তো ম্যাপ কমপ্লিশন যদি থাকে তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে পূব পশ্চিম উত্তর দক্ষিণ বা ওইটার লোকেশনটা কিভাবে আছে, কোনটা কোন দিকে আছে, অবয়বটাকে খেয়াল রাখতে হবে। প্ল্যান অফ স্টিভেনসন সাইডের প্ল্যানটা কি? এটা হলো ফ্যাক্টরি থাকবে, ফ্যাক্টরির পাশে কি ট্রিজ থাকবে, এটা হলো মেইন রোড। তাহলে মেইন রোড থেকে কোথায় যাবে? অ্যাক্সেস রোড, সেখানে একটা ট্রিজ আছে। এখানে মেইন রোড থেকে ঢুকবে কোন দিক দিয়ে? প্রথমে রিসিপশন দিয়ে ঢুকবে, মেইন রোড থেকে রিসিপশনে গিয়ে বাম দিয়ে কোনটা কোনটা আছে? জে আছে, আই আছে, এইচ আছে। সামনে কোনটা আছে? জি আছে। মাঝখানে ওপেন কোর্ডিয়াট আছে। আচ্ছা, রিসিপশন দিয়ে গিয়ে বাম দিকে গিয়ে লেফটে গিয়ে আবার স্ট্রেট লাইনে যাবে, রাইটে এফ পাবে, এ পাবে, ডি পাবে। শেষের দিকে ডান দিকে বি আছে, ই আছে। আর সিটা কোথায় আছে? অ্যাক্সেস রোডের শেষের দিকে গিয়ে সি আছে। ওটা কোনটা? ফ্যাক্টরির পাশাপাশি। এই যে ইনফরমেশনটা এটা আপনাকে মনে রাখতে হবে। এখানে যে কয়টা আইটেম আছে বলছে কি যে কফি রুম কোথায়, ওয়্যার হাউস কোথায়, স্টাফ ক্যান্টিন কোথায়, মিটিং রুম কোথায়, হিউম্যানস রিসোর্স কোথায়, আর বোর্ডরুমটা কোথায় আছে। এই কয়টা জিনিস আপনার খুঁজে বের করতে হবে। আপনি সবগুলোর দিকে নজর রাখবেন না, শুধু একবার পড়ে যাবেন। পড়ে যাওয়ার পরে ওরা যেটা বলবে সেটার উপর নজর দিবেন।
যদি কফি রুম নিয়ে বলে আপনি কফি রুমটা শুনবেন, হঠাৎ করে দেখলেন বা শুনলেন যে কফি রুমের আনসারটা কিভাবে দিচ্ছে আপনি জানেন না, বলতেছে ওয়ার হাউস, আবার আপনি ওয়ার হাউসে চলে যাবেন। তবে হ্যাঁ, এটা খুব শর্টে কিন্তু আনসারটা দিয়ে দেয়, এই জন্য তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। হ্যাঁ, একটা বা দুইটা সেন্টেন্সের মধ্যে উত্তরটা দিয়ে দিবে, খুব একটা ঝামেলা হবে না, অল্প সময়ের মধ্যে আনসার পাবেন। Now listen and answer questions 15 to 20. OK, now I'll briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. এখানে বিষয়টা হলো আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে, আপনাকে যেখানে থাকতে বলে সেইখানে কোথায় যেতে বলে এটাই কিন্তু আপনার কাজ। প্রথমে হয়তোবা আপনাকে মেইন রোডে রাখবে, মেইন রোড থেকে কোন দিকে নিয়ে যায় সেদিকে যাবেন। There's a corridor running left from here, and if কি বলে করিডোর রানিং ফ্রম লেফট হিয়ার, রিসিপশন দিয়ে যদি আপনি ঢোকেন তাহলে করিডোর কোনটা বলেন তো? লেফট মানে কি বাম দিকে, তাহলে এই যে জি এবং আই আছে না, এই দিকে আপনার লেফট সাইড, এই দিক দিয়ে আপনি যান। If you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This এটা হলো কি এন্ট্রান্স দ্য কফি রুম, এটা কি শেষের দিকে, তাহলে কোনটার দিকে যাচ্ছে? এটা নিয়ে আরো looks out onto the main road on one side and some trees on the other. And কি শুনতে পাচ্ছেন না সবাই? ভাই আপনি কি বুঝলেন না, তো বুঝলেন? জি স্যার। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, যারা শুনতে সমস্যা হচ্ছে। আপনাকে কিন্তু ক্লিয়ারিফাই এর জন্য আরো কিছু ইনফরমেশন দিল যে এটা আসলে কোথায়, এটা শোনেন মনোযোগ দিয়ে। Door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and বললো কি ওয়ান সাইডে মেইন রোড আছে, তাহলে এই এর পাশে মেইন রোড আছে, some trees on the other. And বললো কি আরেকটা সাইডে কোনটা আছে? ট্রিজ আছে, তাহলে কোনটা হয়? এই আবার আগে একটা তথ্য দিচ্ছে যে আপনার মানে ফেস টু ফেস, মুখ বরাবর, তার মানে এই করিডোরে দাঁড়ালে আপনার ফেস টু ফেস এই হ্যাঁ ডোরটা আছে, তার মানে আপনি এই করিডোরে দাঁড়ালে আপনার এই সেট ডোরটাই আপনার ফেস টু ফেস হচ্ছে। ওকে, তাহলে এটা গেল কফি রুম, তারপরে ওয়্যার হাউস না, and that'll be where you meet each morning. The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard and then ফার্স্ট সাইড অফ দ্য কোরিয়ার, কোরিয়ারের ফার্স্ট সাইডে, কোরিয়ার কি এটা? এখানে ফার্স্ট সাইডে সি আছে, ই আছে, বি আছে, the door is on your right. ডোর ইন অন রাইট, রাইট মানে কি ডান দিকে, তাহলে কোরিয়ার কি ডান দিকে কোনটা হয়? সি হয়। সি Somewhere you'll be keen to find is the staff canteen. This স্টাফ ক্যান্টিন is right next to reception. রাইট নেক্সট টু রিসিপশন, রিসিপশনে কি রাইট নেক্সট জি জি হবে রাইট বলতে না জি স্যার। I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which কোরিয়ার, তাহলে কোনটার সাথে যায়? জি এর সাথেই যায়, aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. তাহলে অ্যাক্সেস রোডের সাথে কোনটা আছে? জিটাই আছে। জি জি জিটাই আছে। জি হবে আনসার।
জি হবে স্যার। You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting তাহলে কোন দিকে গেল বলেন তো? ওটা কন্টিনিউ হচ্ছে কন্টিনিউ এফ 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 স্যার লেফট সাইড ভিতর নিয়ে গেলেন, এফ এর সিরিয়াল এই দিক দিয়ে খুঁজতে হবে। এফ এফ স্যার room লেফট is ইয়ার্ড the last one on the right, and I'm লাস্ট অন দ্য রাইট, তাহলে কোনটা যায় লাস্টের শেষে? বি হবে। বি বি afraid there's no natural daylight in the room. ওকে, এই ইনফরমেশন নাই, কিন্তু মূল কথা কি যে শেষের দিকে ডান দিকে হলেই কোনটা বি হয়, তাহলে আনসার B1 বি হবে। তারপরটা আমরা দেখি। Then you'll need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building. So you head ফন্ড অফ দিস বিল্ডিং, বিল্ডিং কি ফন্ডে, ফন্ডে কোনটা? এই যে মেইন রোডের সাথে যেটা, এটাই তো ফন্ড এরিয়া। ফন্ট জে তাহলে পরে এখানে জে অথবা আই এই দিকেই হবে। to the left along the corridor from reception, and it's the second room you come to. It looks সেকেন্ড রুম কোনটা? একবার খুব সুন্দর হয়ে বলছে, ফার্স্ট যদি জি হয় তাহলে সেকেন্ড কোনটা? আই out onto the main road. And finally, the boardroom, where you'll be meeting sometimes. That has quite a pleasant view as it looks out onto the trees. Go প্লিজ নে কোনো ইনফরমেশন দিলে আপনি এখন শুধুমাত্র এই এ থেকে এফ পর্যন্ত তাকায় থাকেন। জি এইচ তো পেয়ে গেছেন। along the corridor past the courtyard, right to the end. The boardroom is on the left, next to the factory. next to the factory, left. লেফট এবং নেক্সট টু দা ফ্যাক্টরি, তাহলে কোনটা এ হয়, কারণ বিসি তো পেয়ে গেছি অ্যানসার গুলো। তাহলে আমরা কি ম্যাপটা এভাবে কমপ্লিট করব ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকের কাছে কঠিন মনে হবে, কিন্তু খুব যে কঠিন তা না, শুধুমাত্র একটু দৌড়াদৌড়ি করতে হবে। এখন কথা হলো, যে কোনো পড়াশোনা সহজ করার উপায় হলো বেশি বেশি প্র্যাকটিস করা। কি করা বলেন তো? বেশি প্র্যাকটিস করা। আমি এটাতে একটু ইজি টাইপ আছে, অনেকগুলো আছে মানে অনেক হার্ড, কোনো ইয়া দেওয়া থাকে না। কিছু ইজি হবে, কিছু হার্ড হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কোনোটাই তো মনের মতো হবে না। কোনো সময় সহজ, এটা যেহেতু আইএলটিএস এর একটা এক্সাম, সেহেতু এটা সহজ ছিল। আবার কোন একটা পাবেন আপনারা কঠিন, তাহলে আপনার কপালে কঠিন আসতে পারে, সহজ এত ক্লু দেওয়া থাকে না। এই হলো ব্যাপার। ক্লু প্রত্যেকটা জিনিসেই দেওয়া আছে, কম আর বেশি, সেটা হলো বুঝতে হবে। এই হলো, আমরা তো বুঝি না, এই বোঝেন না জন্যই প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। যেমন আমার ক্লাস আজকে করলেন, এখন আপনি যদি বাসায় না পড়েন তাইলে তো আর এটা হবে না, এটা পড়া তৈরি করতে হবে। সো এখন যেটা করলেন, এখন আর কোনো ক্লাস নেব না আজকে। এই 1 থেকে 20 পর্যন্ত পার্ট 1 আর 2, এটা 16 এর বাকি যে 3টা টেস্ট আছে না, 3টা টেস্ট দিবেন। ইভেন যদি সম্ভব হয় আরো একটা বই ক্যাম্বিস 15 বা 14 ধরে কমপ্লিট করে ফেলুন, পার্ট 1 আর পার্ট 2। আগামী কালকে পার্ট 3 আর পার্ট 4 এর ক্লাস হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া, অডিও দিবেন না, যে অডিওগুলো শুনতেছি, বইয়ে তো অডিও থাকে এটা না। ইয়েতে পাবেন, ওই যে ইউটিউবে সার্চ দিলেই পাবেন, গুগলেও আছে, ইউটিউবেও আছে, সার্চ দিলেই পেয়ে যাবেন। ক্যাম্বিস 16 টেস্ট 1 লিসনিং 1 এভাবে লিখলেই চলে আসবে। ঠিক আছে আপু, বুঝতে পেরেছি সবাই? ওকে, তাহলে আপনাদের হোমওয়ার্কটা কি থাকলো বলেন তো? হোমওয়ার্ক হলো ক্যাম্বিস 16 এর বাকি যে 3টা টেস্ট, হ্যাঁ ওই 3টা টেস্টের পার্ট 1 আর 2 কমপ্লিট করে ফেলবেন। এটাই হলো আপনাদের হোমওয়ার্ক।